আর কদিন পরেই বাংলার নতুন বছর 1426 শুরু হতে চলেছে। নতুন বছর শুরু হওয়া মানে অনেক নতুন পরিকল্পনা আর নতুন আশা আর স্বপ্ন দেখা। আমরা সবাই চাই প্রত্যেকটা বছরই আমাদের জন্য শুভ হোক, তবে সেটা কখনোই হয় না। কিছু কিছু রাশির ক্ষেত্রে সেটা হলেও বাকি রাশিগুলোর কিন্তু খারাপ ভালো মিলিয়ে মিশিয়েই কাটে। তবে জ্যোতিষশাস্ত্র মতে এই বছরটা 3টে রাশির জন্য সবচেয়ে বেশি শুভ। তো চলুন জেনে নেওয়া যাক 1426 কোন 3টে রাশির জন্য সবচেয়ে শুভ হতে চলেছে। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। 1 নম্বর, কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই বছরটা কিন্তু খুবই ভালো যাবে। এই বছর কিন্তু সাফল্য আসতেই থাকবে, আর এর সাথেই আপনার আশপাশের লোকজন এবং আপনার পরিবার এবং আত্মীয় স্বজনও আপনাকে অত্যন্ত বেশি সাহায্য করবে। বছরের প্রথম 10টা মাস খুবই ভালো কাটবে, তবে শেষের দিকে একটু বাধা বিপত্তি আসতে পারে। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই বছরটা কিন্তু কাজ এবং প্রেমের দিক থেকে সবচেয়ে বেশি শুভ। 2 নম্বর, ধনু রাশি। ধনু রাশির জাতক এবং জাতিকাদের এই বছরটা কিন্তু সবচেয়ে বেশি রূপলি হতে চলেছে। বিভিন্ন ক্ষেত্রে নানা জায়গায় সাফল্য আসবে। আপনি যদি চাকরি করেন তাহলে আপনার পদোন্নতি বা আপনার আরো বড় চাকরির কিন্তু সুযোগ আসবে। তবে যে কোনো কাজ কিন্তু অত্যন্ত ভাবনা চিন্তা করে এবং সচেতনতার সঙ্গেই করবেন। এই বছর আপনার শহর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ধনু রাশির জাতক এবং জাতিকাদের অনেক স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে এই বছর। বিয়ের যোগও কিন্তু রয়েছে। 3 নম্বর, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই বছরটা সবচেয়ে বেশি শুভ। কাজের দিক থেকে অত্যন্ত সন্তুষ্টি মিলবে এবং পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে সুখ শান্তিও বজায় থাকবে, আর এই বছরটায় আপনি যেটা চাইবেন সেটা কিন্তু আপনি পাবেনই। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের লটারির যোগ বা পুরস্কারের যোগও কিন্তু রয়েছে। তবে লটারি কেনার ক্ষেত্রে আপনার শুভ সংখ্যাটাকে মাথায় রেখে ভালোভাবে লটারির নাম্বারটাকে দেখে এবং যোগ করে তারপরেই কিনবেন। তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো দয়া করে সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো এখানেই শেষ করছি। আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।